এটা ওই আকুলতার কারণে ব্যাকুল হয়ে আল্লাহর কাছে সারাদিন মানুষ সিয়াম পালন করে, গুনাহ থেকে বাঁচে, আর সুযোগ পেলেই সে হাত তুলে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচানো, আপনি ছাড়া আমাকে কেউ বাঁচতে পারবেন। এই আকুলতার জবাব আল্লাহ তাআলা ইফতারের পূর্ব মুহূর্তে দান করেন। অসংখ্য মানুষ সিয়ামের মাসে রমাদানের বড় একটা বরকত হলো, ওয়ায়ুনাদি মুনাদিন, একজন ঘোষক আল্লাহর পক্ষ থেকে সেই ঘোষণা দিয়ে থাকে ফেরেশতা, অথবা অবস্থাতেই ঘোষণা দেয়। রমাদানের যে পবিত্রতার যে আবহ, এই আবহই একটা ঘোষক হয়ে যায়। কি বলে? ইয়া বায়াল খাইর, হে কল্যাণকামী ব্যক্তি, ইয়া তালিবাল খাইর, হে কল্যাণ অন্বেষণকারী ব্যক্তি, সওয়াব প্রার্থনাকারী ব্যক্তি, জান্নাত প্রার্থনাকারী ব্যক্তি, আল্লাহকে সন্তুষ্ট করতে চাও এমন ব্যক্তি, আকবিল, আল্লাহর দিকে আসো, আল্লাহর দিকে আসো। অবারিত সুযোগ, তাওবার দরজা খুলে দেওয়া হয়েছে, আল্লাহর দিকে আসো, দরজায় ঢুকো তুমি। ডাকতে থাকে ফেরেশতা, আকবিল ইলাল্লাহ, উদ ইলাল্লাহ, আল্লাহর দিকে আসো, ইয়াউদ ইলাই, আল্লাহ তোমার দিকে মনোনিবেশ করবেন, তুমি আল্লাহর দিকে মনোনিবেশ করো। আকবিল ইয়া তালিবাল খাইর, আকবিল, আল্লাহর দিকে আসো, আল্লাহর রহমত প্রার্থনা করো, তুমি আল্লাহর কাছে জান্নাত প্রার্থনাকারী হও, জান্নাত চাও আল্লাহর কাছে। কি তোমার চাওয়া, কি তোমার অভাব আছে, তোমার কোনটা প্রয়োজন, তুমি আল্লাহর কাছে চাও। আকবিল, ইবাদত করো, সিয়াম করো, সাধনার মাধ্যমে আল্লাহর দিকে অগ্রসর হও, আল্লাহর দিকে আসো। খবরদার অন্য কোন দিকে যেও না, অন্য কোন রাস্তায় যেওই না। রমাদান আসছে তোমাকে একটি রাস্তাতে উঠানোর জন্য, সেই একটি রাস্তা হলো তারিক ইলাল্লাহ, আল্লাহর দিকে অগ্রসর হও। এই রাস্তায় তোমাকে আনার জন্য, আলোকিত রাজপথে তোমাকে উঠানোর জন্য সিয়ামের মাস তোমার সামনে আসতেছে। শুধু তোমাকে আল্লাহর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করে দেওয়ার জন্য এই মাস তোমার দরবারে উপস্থিত। আকবিল ইলাল্লাহ, আকবিল, তুমি আর বসে থেকো না, আল্লাহর দিকে অগ্রসর হও। আসো, নামাজ ছুটে গিয়েছে, আসো নামাজে, তওবা করো বাকি জীবনের জন্য, আল্লাহ তোমাকে মাফ করবেন। নিরাশ হও না, আকবিল, আসো আল্লাহর দিকে। 11 মাস তোমার গুনাহ হয়েছে, আচ্ছা অসুবিধা নেই, তুমি আল্লাহর কাছে তাওবার হাত তুলো, আল্লাহ তোমাকে মাফ করবেন। তুমি তাওবার হাত তুলো, আসো আল্লাহর দিকে। ঘোষক বারবার ঘোষণা দেয়, বারবার এলান করে, বারবার বলতে থাকে আকবিল, আকবিল, যে ভালো চাও ভালোর দিকে আসো, আল্লাহর দিকে আসো, আল্লাহর দিকে আসো। যে ভালো চাও সিয়াম পালন করো, রোজা রাখো, আল্লাহর দিকে আসো, আল্লাহর রহমত চাও, আল্লাহর মহাব্বত চাও। আমরা আল্লাহর কাছে সব কিছু চাই, আল্লাহর কাছে আমরা আল্লাহর মহাব্বত চাই। এটা আমাদের জন্য অনেক বড় আফসোসের বিষয় যে আমি আল্লাহর কাছে এই কথা বলি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিকা, হে আল্লাহ আমি আপনার কাছে আপনাকে চাই, আল্লাহ আমি আপনার কাছে আপনাকে চাই। যে আল্লাহকে পেয়ে যায় সব পাওয়া হয়ে যাবে, আল্লাহকে পেলে আমরা সব আছে, কিছুই নাই, থাকতেও নাই। আমার জীবনে আল্লাহ আছে, সব আছে। আমি যদি রিক্ত হস্ত হই, কিন্তু আমার রব আমার সাথে আছে, আমি দুনিয়ার সবচেয়ে বড় বাচ্চা, আর দুনিয়ার সব আছে আমার কাছে। আমার রবের সাথে আমার সম্পর্ক নাই, আমার মালিকের সাথে আমার সম্পর্ক নাই, আমার স্রষ্টার সাথে আমার দেখা নেই, কথা নেই, নামাজে আসি না, কথাও বলি না, হাতও তুলি না, চাইও না তার কাছে। কেমন যেন একটা সম্পর্কের মধ্যে ফাটল সৃষ্টি হয়েছে। ঘোষক বলে আকবিল, আসো সম্পর্ক, যে তার সম্পর্কের মধ্যে ফাটল ধরেছে রবের সাথে, সম্পর্ক সুন্দর করে দেব, আসো। এই ফাটল সম্পর্কের মধ্যে জোড়া লেগে যাবে। সিয়ামের মাস আসছে জোড়া লাগানোর জন্য, বাইনাল আবদি ওয়া রাব্বিহি, বান্দা এবং তার রবের মাঝে নতুন এক সম্পর্কের দিগন্ত উন্মোচন করার জন্য সিয়ামের মাস আমাদের সামনে আসছে। এই জন্য ঘোষক বলে আকবিল। আর যে গুনাহে নিমজ্জিত ব্যক্তি, হারামে নিমজ্জিত ব্যক্তি, মনের চাহিদা পূরণে নিমজ্জিত ব্যক্তি, সেটা শাহওয়াত বলা হয় আরবিতে। শাহওয়াতের গুনাহ এতটাই মারাত্মক, নিজের সমস্ত জৈবিক চাহিদা পূরণ করার মতো গুনাহের মধ্যে জঘন্যতায় যে লিপ্ত, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা বলে ইয়া বাগিয়াশ শাররি, এই গুনাহে নিমজ্জিত ব্যক্তি, আকসির, আর কত করবে, আর কত,
একটু ক্ষান্ত হও। আকসির আই আমসিক ইসিয়ান, গুনাহ ছাড়ো, গুনাহের রাস্তা থেকে একটু ইবাদতের রাস্তায় আসো, একটু আসো। আর কত করবে? কতকাল তুমি নামাজ ছাড়া থাকবে? কতকাল তুমি মসজিদ বিমুখ থাকবে? কতকাল তুমি কোরআন বিমুখ থাকবে? কতকাল তুমি আল্লাহর জিকির থেকে দূরে থাকবে? কতকাল তুমি দুনিয়ার প্রতি আসক্ত থাকবে? কতকাল তোমার ভেতরে আর দুনিয়া প্রীতি থাকবে? তুমি আল্লাহর দিকে আসো, ক্ষান্ত হও, সব ছাড়ো। এগুলো অস্থায়ী, এগুলোর কোনো স্থায়িত্ব নাই। আজকে তোমার চোখ বন্ধ হয়ে গেলে কালকে তোমাকে শূন্য হাতে শুধু 3টি কাপড় পরিয়ে তোমাকে দুনিয়া থেকে মানুষ চাবে যত দ্রুত সম্ভব তোমাকে এখান থেকে স্থানান্তর করাতে। এটাই বাস্তবতা, নির্মম সত্য। তাহলে কোন গুনাহের, কোন খায়েশাত, কোন চাহিদার পেছনে তুমি ছুটছ? লাগামহীন ঘোড়ার মতো একটু ক্ষান্ত হও, আকসির, গুনাহ ছাড়ো আর আল্লাহর দিকে ফিরে আসো। আল্লাহ তোমাকে তার নিজ রহমতের কোলে তুলে নেবে। আল্লাহ তোমাকে তার রহমতের কোলে তুলে নেবে। তুমি আল্লাহর দিকে ফিরে আসো। এভাবে দিন মান ঘোষণা করতে থাকে যে ভালো চাও তো আল্লাহর দিকে আসো। এই গুনাহীন মসজিদ ব্যক্তি, আর গুনাহ করো না। কত গুনাহ করলে তোমার পেট ভরবে? কি পরিমাণ হারাম খেলে, সুদ ঘুষ খেলে আর অন্যের সম্পদ আত্মসাৎ করলে তোমার পেট ভরবে কিভাবে? আর তুমি তো আগুন দিয়ে পেট ভরতেছো। আগুন দিয়ে পেট ভরতেছো, আর কতকাল ভরবে পেট? এখন আল্লাহর দিকে আসো, তাওবা করো, ইস্তিগফার করো, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তুমি ক্ষমা চাও, তোমাকে তোমার রব ক্ষমা করবেন, ক্ষমা করবেন তিনি। তুমি আসো। এই সিয়ামের মাস আমাদের কাছে এই উদাত্ত আহ্বান রাখছে। সেজন্য সিয়ামের এই মাসের যে পবিত্রতা, সেটাকে আমাদের রক্ষা করতে হবে, অক্ষুণ্ণ রাখতে হবে। দোকানপাট যেগুলো খাবারের, দিনের বেলায় অন্তত আল্লাহর সম্মানকে বাকি রাখার জন্য ইমানদার হয়ে থাকি, তাহলে এই ধরনের দোকান ইত্যাদি আমরা খুলে রাখবো না, এগুলো বন্ধ রাখবো, সারাদিন বন্ধ। ইফতারের পরে আপনি দোকান খুলুন, আল্লাহ আপনার দোকানে এত বেশি বরকত দিবেন, অভাবনীয় বরকত। শুধু ইয়াকিনের প্রয়োজন। আমাদের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে বিশ্বাসের দুর্বলতা, আমাদের ইয়াকিনের দুর্বলতা, যে আসলে দিবেন কিনা। আমাদের জন্য প্রয়োজন বিশ্বাসের, আমাদের প্রয়োজন ইয়াকিনের, যে আল্লাহ হাদিসের মধ্যে আসছে। হযরত সালমান ফারসি বলেন, খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখির ইয়ামিন মিন শাবান, শাবান মাসের শেষ দিনে, রমাদান চলে আসছে, এই অবস্থাতে আমাদের সামনে ভাষণ দিলেন, এক গুরুত্বপূর্ণ ভাষণ। সেই ভাষণে আল্লাহর নবী বললেন, ইয়া আইয়ুহান নাস, হে ঈমানদারগণ, ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীম, বিশাল মর্যাদার এক মাস তোমাদের সামনে, তোমাদের দোরগোড়ায় উপস্থিত, অত্যাসন্ন সমাগত। শাহরুন আযীম, বিশাল মাস, মর্যাদার দিক থেকে বিশাল, সওয়াব প্রাপ্তির দিক থেকে বিশাল, আল্লাহকে পাওয়ার জন্য সহজ রাস্তা, এই দিক থেকে বিশাল। বিশাল এক মাস, আমল কম, সওয়াব অনেক বেশি, এমন একটি মাস তোমাদের সামনে আসছে। শাহরুল মুবারক, এই মাসটি অত্যন্ত বরকতময়। শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহরিন, এই মাসটি এমন বরকতময় যে মাসে এমন একটি পবিত্র রাত আছে, যে রাতের ইবাদত 1000 মাসের ইবাদতের চেয়ে অনেক বেশি গুরুত্ব। লাইলাতুল কদর জাআলাল্লাহু সিয়ামাহু ফারিয়্যা, এই মাসের দিনের বেলায় সিয়াম পালন করাকে আল্লাহ ফরজ করেছে। ওয়া কিয়াম লাইলি তাতাওয়ান, আর রাতের কিয়াম তারাবিকে সুন্নাহ করেছেন। এজন্য তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা, জামাতের সাথে তারাবির নামাজ, 20 রাকাত তারাবির নামাজ সুন্নাহ সম্মত আমল, সাহাবায়ে কেরামের আমল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত তারাবি পড়েছেন, তার আমল বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। সেজন্য 20 রাকাত তারাবি, এর নিচে কোনো তারাবি নাই। 20 রাকাত তারাবি পড়া এই মাসের সুন্নত আমল, রাতের আমল। দিনে রোজা, রাতে তারাবি। রোজার মাধ্যমে আল্লাহর সান্নিধ্য অর্জন, আল্লাহর নৈকট্য অর্জন, উপবাস থাকার মাধ্যমে, আর রাতে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ক্লান্ত অবস্থাতেও কোরআনে কারীমের তিলাওয়াত শ্রবণ করা আল্লাহ তাআলার মুহাব্বত লাভের অন্যতম উপায়। আল্লাহর কালামে পাককে শোনা, এটা হচ্ছে সুন্নাহ। এবং হাদিসে আল্লাহর নবী বলেন, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র, এই মাসটি এমন একটি দামি মাস, যে কোনো কল্যাণমূলক কাজ করবে
এই কাজটি একটি ফরজ সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক দান করবেন। কেন কেমন আদা ফরিয়দান ফিমা সিওয়া, আর এই মাসে যে একটি ফরজ পালন করবে আমার আদা ফরিয়দান ফি কেন কেমন আদা 70 ফরিয়দান ফিমা সিওয়া, রমাদানের বাইরে 70টি ফরজ যে সওয়াব রমাদানের একটি ফরজের সেই পরিমাণ সওয়াব আল্লাহ দান করবেন। আল্লাহ শাহরুস সাবর, এই মাসটি ধৈর্যের, আর সবর সওয়াবুল জান্নাহ, সবরের ফলাফল হচ্ছে জান্নাত দান। আপনি সবর করবেন আল্লাহ পাক আপনাকে জান্নাত দান করবেন। রমাদান আসছে, রাগের মাস নয়, উত্তেজিত হওয়ার মাস নয়, অল্পতেই রেগে যাওয়ার মাস নয়, চটে যাওয়ার মাস নয়। সবর সবর সবরের আচরণকে আঁকড়ে দেওয়া। বাশশিরিস সাবিরিন, আল্লাহ বলেন কোরআনে কারীমে, ধৈর্যশীলদেরকে আপনি সুসংবাদ দান করুন। কিসের সুসংবাদ? ধৈর্যশীলদের সাথে আল্লাহর সঙ্গ আছে। আল্লাহর সঙ্গ যার সাথে, তার আর কোন জিনিসের প্রয়োজন থাকতে পারে? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীল তার সাথে আল্লাহ পাকের সাহায্য আছে। সেজন্য ধৈর্য ধারণ করা, রমাদান মাসে সবর করা। আপনার চাহিদার বিপরীত অবস্থা সামনে এসছে, আপনি সবর করুন। সবর করা এই মাসের একটা বড় তাৎপর্য এবং বৈশিষ্ট্য। শাহরুল মুওয়াসাত, সহানুভূতির মাস। এই মাসটি নির্দয়তার মাস না, রাহমদি হওয়া, অন্যের প্রতি সহিষ্ণু হওয়া, অন্যের প্রতি সহানুভূতিশীল হওয়া, অন্যের প্রতি ইকরাম করা, অন্যকে সম্মান জানানো, অন্যের কল্যাণ করা, কল্যাণকামী হওয়া, অন্যের উপকার করা, নাফে হওয়া, অন্যের জন্য উপকারী হওয়া। এটা এই মাসের বৈশিষ্ট্য, এই মাসের দাবি। তুমি অন্যের প্রতি সহানুভূতিশীল হও। সারা বছর যারা সিয়াম পালন করে, অনাহারে অর্ধাহারে থাকে, তাদের থেকে শিক্ষা নাও সিয়াম থেকে। সারা বছর অনাহারে থাকার কি কষ্ট, কতটা কষ্ট, এটা শিখো এবং এই ট্রেনিং নিয়ে অনাথদের পাশে গিয়ে দাঁড়াও, সহানুভূতি দেখাও, মাথায় হাত বুলাও, ইফতার দাও, সাহারি দাও। দান চেয়েছে, ফিরিয়ে দিও না, সাধ্য হলে দিয়ে দাও সুন্দরভাবে। এটা সহানুভূতির মাস। ঘরের মধ্যে আমাদের মেয়েরা, আমাদের নারীরা, স্ত্রীরা অনেক কষ্ট করেন, আমরা তো কোনো কষ্ট করি না। তারা আমাদের জন্য খাবার তৈরি করেন, সাহারি ইন্তজাম করেন, ইফতার তার ব্যবস্থা করেন। সামান্য কিছু হলে আমরা রেগে যাই ইফতারের পূর্ব মুহূর্তে, অথবা আমরা তাদের সাথে রাগ করি, তাদের মনে কষ্ট দিই। খবরদার প্রিয় ভাইরা, এই কাজটি করবেন না। সারাদিন সে আপনার জন্য রোজা রেখে আমল করে এর পরে সময় বের করে আপনার সংসার গুছাচ্ছে, আপনার বাচ্চাদেরকে সে দেখাশোনা করছে, আপনার জন্য ইফতার, সাহারি, রাতের খাবারের ব্যবস্থা করছে। এত কুরবানি তার, সেই মানুষটির সাথে আপনি দুরাচরণ করতে পারেন না। মুওয়াসাত, সহানুভূতিশীল হন, তার প্রতি সহিষ্ণু হন, পারলে তাকে সাহায্য করুন, তার কাছে সহযোগী হন। কিন্তু তাকে কষ্ট দেয়া বা আঘাত দেয়া, এমনিতেই তো রমাদানে যে কোনো মানুষের কষ্ট দেওয়া নিষেধ। সেখানে যে আপনার জন্য এত ত্যাগ দিচ্ছে, আপনার জন্য স্যাক্রিফাইস করছে, ইফতারে আজান হয়ে যাচ্ছে, সেই মুখে কোনোরকম নিয়ে সমস্ত বাসায় সবার জন্য খাবার ইন্তজাম করছে, সেই মানুষটির কথাও মনে রাখতে হবে এবং তার প্রতি সম্মানজনক আচরণ আমাদেরকে দেখাতে হবে। এটা ইসলামের শিক্ষা। শাহরুন ইউজাদু ফীহি রিজকুল মুমিন, নবীজি বলেন এটা এমন এক মাস যে মাসে মুমিনের রিজিককে আল্লাহ পাক বাড়িয়ে দেন। এটা তো আমরা স্পষ্ট দেখতে পাই। এই জন্য সাথে সাথে কথা বলেছেন, যেহেতু তোমার রিজিক বাড়িয়ে দেওয়া হয়, ফলে তুমি যদি অন্য কাউকে দাও, তোমার দেওয়া, তোমার পাওয়া থেকে, তোমার খাবার থেকে, তোমার খাবার কমবে না, বরং আল্লাহ পাক তোমার আমল নামায় প্রচুর সওয়াব দান করবে। এই জন্য আসছে হাদিসে, মান ফাত্তারা সাইমান, যে ব্যক্তি একজন রোজাদার ব্যক্তি ইফতার করাবে, তার সওয়াব কত? সারাদিন সে রোজা রাখার কারণে যত আমল করবে, সমস্ত আমলের সওয়াব ইফতার যিনি করালেন তাকে দান করবেন। এবং যিনি ইফতার করান তাকে আল্লাহ পাক ক্ষমা করবেন। কারণহু মাগফিরাতান মিন যুনুবিহি ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার, আল্লাহ পাক ইফতার যিনি করালেন তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। যিনি ইফতার করালেন তাকে মাফ করে দিবেন। এই দুটি সওয়াবই নয়, 3 নম্বর, ইফতার যাকে করালেন তার সমস্ত আমলের সওয়াব, সিয়ামের সওয়াব আল্লাহ পাক এই ব্যক্তিকেও দান করবেন। কত বড় সওয়াব ইফতার করানো, কত বড় মর্যাদা ইফতার করানো। এজন্য অন্যকে ইফতার করাবো। আত্মীয়স্বজন আছে গরিব, খোঁজ খবর নিব, দেশে আছে, ইফতার করতে পারছে কিনা, সাহারি করতে পারছে কিনা,
সেখানে আমরা সহযোগিতা করি, টাকা পাঠিয়ে দিই, এটা অনেক সওয়াব। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা করি, আমরা কিভাবে আরেকজনকে ইফতার করাতে পারি? লাইসা কুল্লুনা নাজিদ মা নাজিদ, আমাদের কাছে এই পরিমাণ অর্থ নাই, খাবার নাই, মা নুফাত্তিরু বিহি সাইমা, যে একজন সিয়াম পালনকারীকে আমরা ইফতার করাতে পারি। নবীজি বললেন যে না, পেট ভরে খাওয়ানোরই প্রয়োজন নেই। ইউতিল্লাহু হাযা সাওয়াব, এই যে সওয়াবের কথা বলা হলো ইফতার করানোর, এটা আল্লাহ পাক তাকে দান করবেন। মান ফাত্তারা সাইমান আলা মাযকাতি লাবানিন, যে একজন সিয়াম পালনকারী ব্যক্তিকে এক ঢোক দুধ পান করালো, ইফতার করালো। আও তামরাতিন, অথবা খেজুর, একটি খেজুর দিয়ে, আও শারবাতিন মিম্মা, একটু এক ঢোক শরবত দিয়ে যে কাউকে ইফতার করালো, আল্লাহ পাক তাকে এই তিনটি সওয়াব দান করবে। পেট ভরে খাওয়ানো জরুরি না, তবে যদি পেট ভরে খাওয়ানো হয়, মানে আসবো আসাইমান, যে ব্যক্তি কাউকে পেট ভরে ইফতার করালো, সাকাহুল্লাহ মিন হাউদি শারবাতান লা ইয়াতমু হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, সে আল্লাহ তাকে আমার হাউজে কাউসার থেকে এমন শরবত পান করাবেন, জান্নাতে ঢোকার আগ পর্যন্ত আসে পিপাসার্ত হবে না। এবং হাদিসে এই কথা আসছে, নবীজি বলেন, যে ব্যক্তি এই মাসে মান খাসাফা আন মামলুকিহি, অধীনস্থ কর্মচারী, ঘরের চাকর নকর, কেয়ারটেকার, দারোয়ান, আপনার ঘরের গৃহপরিচারিকা, কাজের মেয়ে, কাজের ছেলে, অধীনস্থদের কাজ, অফিসের কর্মচারী, যদি তাদেরকে হালকা করে দেওয়া হয়, কাজ কমিয়ে দেওয়া হয় এই মাসের সম্মানার্থে, আল্লাহ পাক তাকে দুটি সওয়াব দেন। এক হলো আল্লাহ তাকে মাফ করবে, দ্বিতীয় হলো আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট দান করবে। অধীনস্থদের কাজকে কমিয়ে দিব, প্রয়োজন হলে তাদের সাথে সহযোগী হব, আল্লাহ পাকের কাছে আমি ক্ষমা পাবো, আল্লাহ পাক আমাকে মাফ করবেন। এই দীর্ঘ হাদিস আল্লাহর নবী শাবান মাসের শেষ দিন উম্মতের সামনে উপস্থাপন করলেন, যেন রমাদান কি জিনিস, রমাদান কোন মাস, এ মাসের মর্যাদা কি, এটা যেন উম্মত বোঝে, এ মাসের মর্যাদাকে অক্ষুণ্ণ রাখতে পারে। এই জন্য সাহাবীদের সামনে আল্লাহর নবী পুরা মাসের খোলাসা কথা বলে দিয়েছে। এই জন্য রমাদানে আমাদের প্রথম আমল হবে 1 নম্বর চাঁদ দেখা, চাঁদ অনুসন্ধান করা। আগামীকাল সন্ধ্যার পরে চাঁদ দেখার পরে দোয়া করব যে আল্লাহ, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান, এই চাঁদ যেন আমাদের সমৃদ্ধির, আমাদের ঈমান তাকওয়া বৃদ্ধির বার্তাবাহক হয়, আমাদের কল্যাণের বার্তাবাহক হয়। চাঁদ দেখে দোয়া করা সুন্নাহ, এটা প্রথম কাজ। এরপরে তারাবিহ পড়ব, 20 রাকাত তারাবিহ, সুন্নাতুল মুআক্কাদা, পূর্ণ 1 খতম কোরআনে কারীম তারাবিহতে করা মুস্তাহাব। ইসলামিক ফাউন্ডেশন যেভাবে সবার জন্য সহজ হয় এবং সবার খতমের সওয়াব হয়, যে পদ্ধতিতে আমরা নিয়মিত পড়ে থাকি এবং তারা আহ্বান করেছে আমাদেরকে, সেই পদ্ধতিতে আমরা পড়বো ইনশাআল্লাহ। তারাবিহ পড়া দ্বিতীয় আমল, পরবর্তী দিন সিয়াম পালন করা, রোজা রাখা, সাহারি খাওয়া। এবং সাহারি খাওয়াটা সুন্নত হচ্ছে একেবারে শুরু সাদিকের 15-20 মিনিট আগে কিছু সময় থাকতে সাহারি খাওয়া, এটা সুন্নাহ। আগে খুব আগে খেয়ে ফেললাম, রোজা তো হয়ে যাবে ঠিক, কিন্তু সাহারি যে সুন্নাহ, এটা সাহারু, তোমরা সাহারির আমল সম্পাদন করো, ফাইন্না ফি সাহুরি বারাকা, সাহারিতে বরকত আছে, এই সময় খাওয়ার দ্বারা এটা বরকত পাওয়া যায়। এই জন্য তাহাজ্জুদের সময় উঠলে কিছু তাহাজ্জুদ পড়া যায়, সুযোগ তৈরি হয়, দোয়া করার সুযোগ তৈরি হয়, আল্লাহর কাছে ইস্তেগফার করার সুযোগ তৈরি হয়। এই জন্য সাহারি করব। সাহারি করা শুধু খাওয়া না, সাহারি এটা ইবাদত। ইফতার সময় হওয়ার সাথে সাথে ইফতার করা, হাদিসে আসছে আল্লাহ নবী বলেছেন, লা ইয়াজালুন নাস বিখাইরিন মা আজ্জালুল ফিতরা, মানুষ ততদিন কল্যাণের সাথে থাকবে যতদিন সময় হওয়ার সাথে সাথে ইফতার করবে। তো এই যে সাহারি এবং ইফতার শুধু খাওয়া নয়, খাবারের উপলক্ষ নয়, সাহারি ইফতার ইবাদত। কেন? আল্লাহ পাক সাহারি খেতে বলেছেন, আবার ওখানে ইফতার করতে বলেছেন। এখানে মূলত বিষয় হচ্ছে আল্লাহর আদেশকে মানা, আল্লাহর হুকুম মানা। আল্লাহ এখন খেতে বলেছেন, খাবো। সারাদিন খেতে নিষেধ করেছেন, খাবো না। আল্লাহর নিষেধাজ্ঞা আছে, সূর্য স্তমিত হয়ে গিয়েছে, আল্লাহ বলতে এখন খাও, এখন আল্লাহর হুকুম পাওয়াতে খাবো। উভয় জায়গাতে আল্লাহর হুকুম পান। মূলত সাহারি এবং ইফতার এই সময়টাতে আল্লাহকে সমর্পিত হওয়ার এক নজির তৈরি হয়। বান্দা আল্লাহর হুকুমের সামনে সে নতশীল, তার মাথাকে নুইয়ে দিবে, সে আল্লাহর হুকুমের সামনে সারেন্ডার হওয়ার যে একটা চিত্র, এটা সাহারি ইফতারে প্রকাশ পায়। এই জন্য সাহারি ইফতার শুধু খাওয়া নয়, এটা ইবাদত। এই জন্য সাহারি করা হাদিসে আসছে, একদম পানি খেয়ে হলেও সাহারি করো।
একটি খেজুর দিয়ে হলেও সাহারি করো, কারণ আল্লাহ চান না তুমি সাহারির বরকত থেকে বঞ্চিত হও। সাহারির বরকত তুমি গ্রহণ করো, এই জন্য আল্লাহ নবী বলেছেন তোমরা সাহারি করো, সাহারিতে বরকত আছে। এবং সাহারি যারা করে আল্লাহ পাক তাদের জন্য রহমত দান করেন। হাদিসে আসছে ফাইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, ফেরেশতারা সাহারি যারা করেন তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। এই জন্য সাহারি করবো, ইফতার করবো, এটা রমজানের আমল। বেশি বেশি কোরআনে কারীম তিলাওয়াত করবো, দান করবো, গুনাহ থেকে বাঁচবো। সবচেয়ে বড় কথা, আপনি রোজাও রাখলেন, রোজা আসছি আপনার গুনাহ থেকে বাঁচানোর জন্য। গুনাহ থেকে নিজেকে নিয়ন্ত্রণ করার একটা যোগ্যতা তৈরি করার জন্যই সিয়ামের অনুশীলন। আপনি যদি সিয়াম পালন করছেন, অন্যের গীবত করছেন, গুনাহ করছেন, আপনি সিয়াম পালন করছেন, সারাদিন আপনি ফেসবুকের মধ্যে আপনি খারাপ ছবি দেখছেন, অশ্লীল দৃশ্য দেখছেন, আপনার চোখের যে পবিত্রতা নষ্ট হচ্ছে, এই সিয়াম কোনো কাজে আসবে। গুনাহের সাথে সিয়াম 100 ভাগ সত্য কথা, আল্লাহ নবীর কথা, এর চেয়ে সত্য কথা আল্লাহর পরে আর কারো কথা নেই। যে সিয়ামের সাথে আপনি গুনাহ করেন, গুনাহের সাথে রোজা, রোজার সাথে গুনাহ, কোনো অবস্থাতেই সিয়াম আল্লাহর কাছে কবুল হবে না। এই জন্য সিয়াম মানে আপনাকে সারা দিন মান গুনাহ থেকে বাঁচতে হবে। প্রিয় ভাই, গুনাহ যদি করি, আমি জানা করে রাখলাম, এসিও ছাড়লাম, তো বাতাস ঠান্ডা পাবো, আমি সব ঠান্ডা বেরিয়ে যাবে। তো আমি সিয়াম পালন করলাম গুনাহ থেকে বাঁচার জন্য, আবার আমি গুনাহ করলাম, এই সিয়ামের কি ফায়দা? কোনো ফায়দা হয়। এই জন্য সর্বপ্রকার গুনাহ থেকে বাঁচা, মিথ্যা থেকে বাঁচা, সব ধরনের হারাম বাঁচতে হবে, তাহলে আমার সিয়াম আমার জীবনে ফলপ্রসূ হবে। আল্লাহ পাক আমাদেরকে সেভাবে প্রস্তুতি নিয়ে রমাদান শুরু করবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।